সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওটি সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কি করে ড্রয়িং এবং সেকশন দেখে র্যাফট কিংবা ফুটিংয়ের রড বাঁধতে হয় সেই নলেজটি পাবেন। আজকে জানতে পারবেন র্যাফট কিংবা ফুটিংয়ের ক্ষেত্রে কোন রডটা আগে দিতে হয়, কোন রডটা পরে দিতে হয়, এবং জানতে পারবেন এল কত দিতে হয়। সামনে দেখা যাচ্ছে এল, রডের এল কত দিতে হয়। একটা রড 12 মিটার হয়, কিন্তু এই র্যাফট এরিয়া 20 মিটার লম্বা। তাহলে দুটি রডের জয়েন্ট দিতে হবে, সেই জয়েন্ট কত দিতে হয় সেটা জানতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার এইসব নলেজগুলি থাকে, আপনি যে কোনো জায়গায় অনায়াসে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। এখানে যে কাজটি হচ্ছে র্যাফটের কাজ। চলুন এবার তাহলে ড্রয়িংয়ের ফলো করি। সামনে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এটি র্যাফটের মেইন প্ল্যান ড্রয়িং। এখানে রডের কিছুই নেই, রডের জন্য আপনার রডের ড্রয়িংয়ে যেতে হবে এবং সেকশনে গিয়ে আপনি রডের ডিটেলস পেয়ে যাবেন। এটি হচ্ছে ফায়ার ওয়াটার ট্যাঙ্কের ড্রয়িং। সামনে দেখতে পাচ্ছেন আউটার থেকে এই আউটারের ডিস্টেন্স আছে 20 মিটার, এই আউটার থেকে এই আউটারের ডিস্টেন্স আছে 20 মিটার। তার মানে এই র্যাফটের সাইজ আছে 20 মিটার বাই 20 মিটার। এরপরে দেখুন এখানে আছে আপনার 2, এই পাশে 2 আছে, তীর চিহ্ন রাখা আছে। তার মানে এটা সেকশন। প্রত্যেকটা ড্রয়িংয়ে এই সেকশন থাকে। এই সেকশনের মাধ্যমে বুঝতে পারবো এর ভিতরে কি কি আছে। ঠিক অপর দিকে এখানে 1 লেখা আছে, পাশে তীর চিহ্ন আছে, দেখা যাচ্ছে। এই পাশে সেম দেখুন 1 লেখা আছে, তীর চিহ্ন আছে। এটি ড্রয়িংয়ের সেকশন। এই সেকশনে গেলে বুঝতে পারবো এই ড্রয়িংয়ের ভিতরে কি কি দেখা যাচ্ছে। চলে আসলাম সেকশন অন। এর ডিটেলস আপনি পেয়ে যাবেন সব কিছু। এখানে দেখছেন এই গোল গোল কালো কালো মার্কিং, এগুলি রড আছে। এটা বিমের রড, এটা বিমের রড, এটা বিমের রড, আর এইটা আছে আপনার র্যাফটের রড। সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বিম। উপরে দেখতে পাচ্ছেন সব বিম। বিমের কাজটা হয়ে গেছে, এইবার র্যাফটের কাজ শুরু হচ্ছে। দেখুন এটা র্যাফটের হাইট আছে আপনার, এখানে লেখা আছে 600 mm, টপ থেকে বটম 600 mm। দেখুন এখানে 8 লেখা আছে, ডায়া আছে 16 আছে। এর মানে বোঝা যাচ্ছে উপরে যে রডটা আছে আপনার 8 নাম্বার 16 ডায়া। এ বিমে এখানে যে বিম আছে উপরে আছে আপনার 8টা রড। এইবার নিচে কি আছে, নিচে আছে বটমে 8 লেখা আছে, ডায়া লেখা 16 আছে, বটমেও 8টা 16 রড। এইবার বটমের রডের উপরে আছে 4টে রড। এখানে কি আছে প্লাস 4টি 16 রড। এটা আপনার বটম এক্সট্রা। এইবার যাচ্ছি এই র্যাফটে এই যে র্যাফট লেখা আছে, র্যাফটে যাচ্ছি। দেখুন 16 ডায়া 150 সেন্টার, এই বোথ, তার মানে টপ বটম দুটোই থাকবে 16 ডায়া। এখানে বটমের কাজ শুরু হচ্ছে। 16 ডায়া 16 mm রড 150 সেন্টার। তার মানে একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে আপনার 16
ডায়ার 150 mm। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স 150 mm। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনার টপের রড, এটি আপনার র্যাফটের বটমের রড। এই এল কত দিতে হবে, এই যে এলটা দেখতে পাচ্ছেন, এটা আপনি কত দেবেন এটা শিখে রাখুন ফর্মুলাটি। দেখুন এ টপের রড, এটা আপনার আছে বটমের রড। মনে রাখবেন এই দুটি রডের এল ল্যাপিং হবে 150 mm। ক্লিয়ার? এই পাশে দুটো সমান হবে। এইবার আপনার এই র্যাফটের হাইট আছে 600 mm। এই র্যাফটের 100 উপর থেকে নিচের ডিস্টেন্স আছে 600 mm। এইবার 600 অর্ধেক কত আছে 300 mm। 300 mm 300-র সঙ্গে কত ল্যাপিং মানে জয়েন করতে হবে 150 প্লাস 150 ইজিক্যাল টু 300 150 450। তার মানে এই এলটি আপনার 450 mm রাখতে হবে। এইবার যদি এটা 1 মিটার হতো কী করতাম, তাহলে 1 মিটারের অর্ধেক কত হচ্ছে 500 mm। 500 mm আর দুটি রডে জয়েন কত দিতে হবে 150। তাহলে 500 150 650 mm এল লাগতো যদি 1 মিটার হাইট হতো, থিকনেস হতো। এইবার র্যাফটের ক্ষেত্রে, পুটিংয়ের ক্ষেত্রে কোন রডটা আপনার আগে দিতে হবে আর কোন রডটা পরে দিতে হবে। শর্ট স্পেন র্যাফটের ক্ষেত্রে পরে দিতে হয়, লং স্পেন আগে দিতে হয়। র্যাফটের ক্ষেত্রে, পুটিংয়ের ক্ষেত্রে আপনার শর্ট স্পেন মানে ছোট যে এরিয়ার রড লাগবে সেই রডটা আপনার পরে দিতে হবে র্যাফটের এবং পুটিংয়ের ক্ষেত্রে। আর স্ল্যাবের ক্ষেত্রে শর্ট স্পেনটা আপনার আগে দিতে হবে, লং স্পেন পরে দিতে হবে। কথাটা মনে রাখবেন। এই এরিয়াটা আছে 20 মিটার বাই 20 মিটার। এইবার এখানে কোন রডটা আমার আগে দিতে হবে, দুটি সমান এরিয়া আপনার যে রডটা মনে চায় সেই রডটা আপনি দিতে পারবেন যখন একই এরিয়া হবে। এটি হচ্ছে র্যাফট। যদি আলাদা আলাদা সাইজ হতো 20 মিটার বাই 10 মিটার, তাহলে 20 মিটারের দিকে আগে রডটা দিতে হতো লং স্পেন, তারপরে 10 মিটারটা শর্ট স্পেন দিতে হতো র্যাফটের ক্ষেত্রে, পুটিংয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? ড্রয়িংয়ে লেখা দেখলাম 16 ডায়া @150 সেন্টার। তার মানে হচ্ছে এখানে যে র্যাফটের রড বাঁধা আছে, একটি রড থেকে একটি রডের ডিস্টেন্স আপনার আছে 150 mm ডিস্টেন্স। মানে প্রত্যেকটা রডের ডিস্টেন্স রাখতে হবে 150 mm সেন্টার, মানে 6 ইঞ্চি। একটা রড 12 মিটার লম্বা হয় আমরা সকলেই জানি, কিন্তু র্যাফট আছে 20 মিটার। তাহলে রড ছোট হয়ে যাবে, তাহলে জয়েন করতে হবে। জয়েন্ট কত করতে হবে এখানে দেখুন, রডের জয়েন্ট আছে, জয়েন্টটা কত করতে হবে 50D। 50 মানে ফর্মুলা 50, আর ডি কত ডায়া 16 ডায়া, 16 × 50 800 mm। 800 mm দুটি রডের জয়েন্ট হতে হবে। এইবার যদি 40D থাকতো তাহলে কি হতো 16 × 40 40 যা হবে তাই দুটি রডের জয়েন্ট হতে হবে। ফ্রেন্ড, প্রত্যেকটা সাইডে জিনারেল নোট ড্রয়িং থাকে, সেই ড্রয়িংয়ে আপনার সব ডিটেলস থাকে। ক্লিয়ার কভার কত, যে কংক্রিটের সাইডে যে কভারটা হয় এটা কত দিতে হবে,
ল্যাপ লেন্থ কত দিতে হবে, এল কত দিতে হবে, সব কিছু থাকে। প্রত্যেক ওয়ার্কিং সাইডে জেনারেল নোট বলে একটা ড্রয়িং থাকে, সেই ড্রয়িংয়ে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর একটা বিশেষ কথা হচ্ছে, ফুটিংয়ের ক্ষেত্রে এবং র্যাফটের ক্ষেত্রে যত বড় ফুটিং হবে, যত বড় র্যাফট হবে, কভারটা তত বেশি হবে। এই র্যাফটের সাইডের কভার আছে 50 mm এবং নিচের কভার আছে 50 mm। এইবারের হাইটটা যদি বেশি হতো, 600 জায়গা যদি 1.5 মিটার হাইট হতো, তাহলে এর কভারটা, নিচের কভারটা বেশি হতো। যখন দুটি রডের জয়েন্ট দেবেন, মনে রাখবেন এটা অল্টারনেটিভ দিতে হয়। কীরকম? এখানে দুটি রডের জয়েন্ট হয়েছে, তারপরে যদি জয়েন্ট দেন তাহলে ভুল হবে। সেই রডটা ছোট বড় রাখতে হয়, এই জন্য আলাদা আলাদা জয়েন্ট দিতে হয়। এক জায়গায় জয়েন্ট দিলে হবে না। এখানে রড বাঁধার কাজ চলছে। 1 টন রড বাঁধতে কত কেজি বাইন্ডিং ওয়্যার লাগে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সামনে এটা বাইন্ডিং ওয়্যার তার আছে, কত কেজি তার লাগে 1 টন রড বাঁধতে। 7.5 থেকে 8 কেজি বাইন্ডিং ওয়্যার তার লাগে। এইবার যদি রডের ডায়া যদি বেশি হয় তাহলে সামান্য কিছু বেশি লাগবে, কিন্তু অ্যাভারেজ আপনি 8 কেজি ধরতে পারেন 1 টন রড বাঁধার জন্য। একটা রড বিনা ওয়েটে কি করে বলতে পারবেন যে কত কেজি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রড আপনার 12 মিটার লম্বা হয়, তাহলে সেটা কত কেজি? ওয়েট ছাড়া আপনার বলতে হবে। আপনি ফর্মুলাটা মনে রাখুন। এটা আপনার আছে 16 mm এর রড। 16 mm এর রড হলে তাহলে আপনি কি করবেন? 16 গুণ 16 ডিভাইডেড অন 62। দেখুন কত রডে 16 রডে বের করছি। 16 গুণ 16 ডিভাইডেড অন 62, এটি করে পাচ্ছি 1.58 কেজি। এটা যে ফর্মুলা বেরোলো, এটা 1 মিটার লম্বা, 1 মিটার লম্বা রডের ওয়েট। এবার একটা রড কত কেজি, কত লম্বা হয়? 12 মিটার। আপনার এই যে যা বেরোলো এর সঙ্গে 12 গুণ করে দিলে 12 মিটারের রডের ওয়েট পেয়ে যাবেন। ক্লিয়ার? এইবার যদি এটা 20-এর রড হতো তাহলে কী হতো? আপনার 20 ইন্টু 20 ডিভাইডেড অন 62 যা বেরোবে সেটা কিন্তু 1 মিটার রডের ওয়েট বেরোবে। এবার এর সঙ্গে 12 মিটার গুণ করে দিলে 12 মিটার ফুল রডের ওয়েট বেরোবে। আমরা সকলেই জানি রড 90 ডিগ্রি ব্যান্ড করলে রড বাড়ে, কিন্তু কতটা বাড়ে সেটা জানি না। এই যে একটা রড যখন আগে সোজা থাকে সেটা ব্যান্ড করতে হয়, এটা 90 ডিগ্রি ব্যান্ড আছে। এটা ব্যান্ড করার সময় কত বাড়ে মনে রাখবেন। যত এর রড হবে তার ডবল বাড়ে। তার মানে এটা কত এর রড? 16 এর রড। 90 ডিগ্রি ব্যান্ড করলে 32 বাড়বে। এইবার যদি এটা 20 এর রড হতো তাহলে 40 বাড়তো। এর ব্যান্ড করলে এখানে বেড়ে যায়। এখানে দেখুন ল্যাপিং করেছে, দুটি রডের জয়েন্ট করেছে। এটা জয়েন্ট আছে পাশেটা, এইখানে জয়েন্টের দূরে জয়েন্ট করতে পারবে, কিন্তু এক জায়গায় জয়েন্ট দিতে পারবেন না। এটা জয়েন্ট নেই, এটা আবার জয়েন্ট আছে, এটা জয়েন্ট নেই, এটা জয়েন্ট আছে। এইভাবে অল্টারনেটিভ করে জয়েন্ট করবেন। এবার হচ্ছে লেয়ার পিন বা স্পেশার বার কি, কোথায় দিতে হয় এবং কেন দিতে হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফুটিং, র্যাফট, বিম যাই হোক না কেন, উপরে যে রডটা থাকে মেইন রড,
মেইন রডের নিচে যে এক্সট্রা রড থাকে দিতে হয়, সেটা আপনার এক্সট্রা রড। এই মেইন রডের নিচে লেয়ার রড রেখে আপনার এক্সট্রা রডটা দিতে হয়। কী জন্য দিতে হয়? মানে দুটি রড, এক্সট্রা রড এবং মেইন রড যেন মিশে না যায়। এই যে এইভাবে দিতে হয়। এর নিচে আপনার টপ এক্সট্রা দিতে হবে। তার মানে কত এমএমের যে লেয়ার পিনটা দেবেন, যেটা লেয়ার পিন এভাবে দিতে কত এমএমের দিতে হবে? 25 এমএমের। কেন দিতে হবে? আমাদের কংক্রিটের যে এগ্রিগেট পাথর যে সেটা কিন্তু 20 mm সাইজ আছে, একটা 6 mm আছে, 10 mm আছে। এই 20 mm পাথর ভিতরে যাওয়ার জন্য, কংক্রিট হওয়ার জন্য আপনার 25 mm লেয়ার পিন বা স্পেশাল পেপার দিতে হয়। ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, তার বেশি দূর যাচ্ছি না। যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই করবেন, পারলে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী দেখা হবে। অল দ্য বেস্ট।